নুরুল হুদার পর এবার গ্রেপ্তার হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় বারবার জায়গা বদলের কারণে হাবিবুল আওয়াল গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে আদালতে তোলা হবে সাবেক সিইসিকে। 2014, 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ বিএনপি সহ কয়েকটি দলের। গত রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এতে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করা হয়। ওই দিন সন্ধ্যায় গ্রেপ্তার হয় সাবেক সিইসি নুরুল হুদা। গুঞ্জন ওঠে কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারেরও। অবশেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্ত মামলার তিনি 20 নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকদিন যাবৎ কাজ করি এবং কাজ করার একটা পর্যায়ে আজকে দুপুর 1টার সময় ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম দুপুর 1টার সময় মগবাজারের একটি বাসা থেকে, বাসভবন থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে। রিমান্ডের আবেদনও করতে পারে পুলিশ। আমাদের যে ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ তার মেডিকেল চেক আপ করা, কিছু ডেটাবেস মেনটেন করা এবং তৎপরবর্তী থানার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আসবেন, তার নিকট আমরা হস্তান্তর করব। হস্তান্তরের পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 2022 সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন কাজী হাবিবুল আওয়াল। তার অধীনে 2024 সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।